শালার করোনার আগে আমার জীবনটা অনেক ভালো ছিল রে। এখন আমার জুতা আর আমার এখন কপাল এক হয়ে গেছে। তোর জুতা এবার কি হয়েছে? জুতার এই অবস্থা হইলো কেমনি? একবার চিরা বাটা। আরে বন্ধু আর কইস না, একটা বছর ধরে চাকরি খুঁজতাছি। চাকরি খুঁজতে খুঁজতে আমার জুতার অবস্থা সিরা ভাড়া হয়ে গেছে গা। তার সাথে সাথে আমার কপালটাও সিরা ভাড়া হয়ে গেছে গা। আরে বন্ধু তুই ঠিক কইছ, এখনকার দিনে চাকরি পাওয়া যায় কথা, সৈন্য ডিম পাওয়া কি কথা। হ বন্ধু। কি রে বন্ধু, তুই মোবাইলের মধ্যে এরকম বারে বারে কি দেখতাছস? বন্ধু ছোটবেলা আব্বার আমি বক্সিং খেলা দেখতাম, তখন আম্মা রিমোট নিয়ে স্টেশন নাটক দেখতো, তখন যে বিরক্ত লাগতো। এখন ওই নাটক আমার বাংলাদেশে শুরু হয়েছে বন্ধু। কি কস, কি নাটক শুরু হইছে? এই যে দেখ, বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে। 50 বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে, তাকে কিভাবে ধর্ষণ হয়? শালা এমনিতে চাকরি খুঁজতে খুঁজতে আমার মাথা মোটা পাগল হয়ে যাবে না গা। তারই মধ্যে আমার জুতাটাও সিরা লাইছি। তুই যেগুলা দেখতেছস এগুলা দেখে আমার আর বাড়িতে থাকা লাগবো না। আমার পাগলা কলেজে যায় ভর্তি হইতে হবো, পাব না। ও বন্ধু তুই ঠিক কইছ, হালাগো মানে শরম লজ্জা নাই ওরা এগুলা করি। এই হালা পলা, তুই শরম লজ্জার কথা কস? তুই যে নিজের এমবি খরচ করে ওকে ভিডিও দেখতেছস বাংলাদেশের নাটক, এই ভিউ গুলা দেখে তোরা অনেক বেশি উৎসাহিত পায়। হালা পলা মোবাইল রাখ দে আমার। কাইফা হালুয়া রুটি দিয়ে খা। এই, আপনি কে আর আপনি এসব কি বলতেছেন? কি বন্ধু তুই আমারে চিনস নাই? আমি তোর বন্ধু সুজন কফিল। কি এই সুজন ফকির? সুজন ফকির নামে তো আমার কোনো বন্ধু নাই। আরে বন্ধু কি কইতেছ? সুজন ফকির না, আমি তোর বন্ধু সুজন কফিল। আরে সুজন বন্ধু নাকি? তুই কেমন আছস? আর বন্ধু তোর তো একবারে চিনাই যেতেছে না। তুই তো বেটা আগে আসিলি বাবা খুল নাজমুলের মতো, তুই তো এখন বুমবুল দাস হয়ে গেছস। আরে বন্ধু তুই এগুলা কি কইতাছিস উল্টা পাল্টা কথা? আর বন্ধু আমার এই শরীর না দুষ্ট তুই ওর পিছে পুরাটাই ঠান্ডার কামাল। ঠান্ডা ঠান্ডা আবার কি? আরে তুই এই গরমের মধ্যে দেখলে কি পরে রইছস? বন্ধু আমি সৈদারও প্রতিদিন খাইছি ঠান্ডা, তাই তো আমার শরীর আর মাথা থাকে সবসময় ঠান্ডা। এই ঠান্ডা আবার কি? কি তুই ঠান্ডা চিনস না? না। এই যে হলো ঠান্ডা, বিশাল মজা খাইতে। এই তুই সৈয়দ যায় কি এরকম গুই সাপ টাপ খাওয়া শিখছস? আরে কি কইতাছস গুই সাপ টাপ? এটা কোনো গুই সাপ না, এটা হলো সৌদি আরবের ঠান্ডা। আর ঠান্ডা হলো সৌদি আরবের কবিল টাকায়, আর তোর বন্ধু তো সৌদি আরবের কবিল হয়ে গেছে। বুঝলাম তুই কফিল হয়ে গেছস, কিন্তু বন্ধু তুই সৌদি আরব থেকে দেশে এসেছিস কি লিগা? কোনো কিছু তো আমাকে জানাইলিও না। আরে বন্ধু তোর ভাবির তো বাচ্চা হইবো, এর লিগে আমি দেশে আয়া পড়ছি। ভাবির বাচ্চা হবো মানে? তুই বিদেশ গেলি 5 বছর আগে, এখন ভাবির বাচ্চা হবো কেমনে? বেটা তোর রাইখা গেছিলাম বলত, তুই এখনো আসছস বলত। কি উল্টা পাল্টা প্রশ্ন করতাছস? এই বেটা ওই তো ঠিকই কইছে, তুই গেছস বিদেশে 5 বছর আগে আর ভাবি বাচ্চা হবো মানে? অল্লগ লগে চইলে তুইও বেটা বলদ হয়ে গেছিস গা। আমি তো প্রতিদিন তোর ভাবির ভিডিও কল দিতাম। এই বেটা ভিডিও কল দিলে কি বাচ্চা হয় নাকি? আসলে তো দেখা যায় তুই ওর লগে থাকতে থাকতে পুরাপুরি বলদ হয়ে গেছিস গা। এখন দেওস না ভিডিও কলে বিয়ে হয়? হ বিয়ে হয়। তাহলে ভিডিও কলে বাচ্চা হইব না কে? ও বন্ধু তুই তো ঠিক কথা কইছস। আরে তুই এরকম সৌদি আরব যায় এরকম সাপ পোকা খাওয়া শিখছস কি লিগা? আরে বন্ধু এগুলা সাপ পোকা না, এটা হলো সৌদি আরবের ঠান্ডা। আর এখন যে পরিমাণ রোদ পড়ে সৌদি আরবে 50 ডিগ্রি গরম পড়ে, আর এই 50 ডিগ্রি গরমে যদি খাই ঠান্ডা, শরীর ও মন সবকিছু থাকে ঠান্ডা। বন্ধু তোরা কোনোদিন ঠান্ডা খাস নাই? না বন্ধু আমরা তো কোনোদিন ঠান্ডা খাই নাই। ও শিট, আমি তো ভুলেই গেছিলাম তোরা হইলি সব বাংলাদেশের মুলা খেত। তোরা কেমনে ঠান্ডা দেখবি? তোরা তো জীবনে কোনোদিন ঠান্ডা চোখেই দেহস নাই। এই বন্ধু এগুলা বাদ দে। বন্ধু তুই তো বিদেশ যাওয়ার সময় আমাকে কিছু খাওয়াই যাস নাই। বন্ধু তুই তো এখন দেশে আছিস, তাহলে বন্ধু তুই আমাকে কিছু খাওয়া। বন্ধু আমার কাছে টাকা নাই, পরে খাওয়ামনি। সৌদি আরব যায় খালি খাইছস ঠান্ডা আর শোল্ডারে বানাইছস পান্ডা, আর আমরা কোনো কিছু খাইবার চালে তোর কাছে থাকে না গুড়ার আন্ডা। আরে বন্ধু এগুলা কি কইতাছস? আর বন্ধু শুনলাম তোর নাকি বলে বাচ্চা হইছে। ও বন্ধু দুইটা। কি কস বন্ধু? 5 বছরে 2টা বাচ্চা হয়ে গেছে, আমারে ট্রিট দিবি না? এই বেটা তুই ওর কাছে টিস্টাস মানে? তুই যে বিদেশ গেছস তখন তো আমাকে কিছু খাওয়াস নাই, আর এখন তুই বিদেশ থেকে আইছস এখনো তুই কিছু খাওয়াস না। আচ্ছা বন্ধু বাদ দে, তুই যখন টিট খাইবে যাই বিকালে আমগো বাসায় যাই বিরিয়ানি খাওয়ামনি। কি কস বন্ধু? বিরিয়ানির নাম নিলি, পুরো একবারে ঠান্ডার নাম মনে করাই দিলি রে। সৌদি আরবে ঠান্ডার বিরিয়ানি রে, খাইলে একবারে মনটা হয়ে যায় ঠান্ডা। কি কস বন্ধু, ঠান্ডার বিরিয়ানি কি খুব মজা লাগে না? আরে বন্ধু আমাদের থাকলে তো করে খাওয়াইতাম, আসলে সেই মজাই ঠান্ডা। এই বন্ধু আমাকে দেশে নাই মানে আমাকে দেশেও আছে। কয়দিন আগে দেখলাম একটা পোলা ঠান্ডা ধরে মানুষের কাছে বিক্রি করলো। কি কস বন্ধু? আমগো দেশে সত্যি ও আছে? বন্ধু আমাকে দেশেও আছে, আমরা তো জানতাম না যে ঠান্ডা রান্না করে খাওয়া যায়। বন্ধু তোর কাছে জানলাম, আজকে বিকালে আমরা ঠান্ডা ধরে বিরিয়ানি রান্না করে খাওয়া মনি তোরে। কি কস বন্ধু? আজকে আমার ঠান্ডার বিরিয়ানি খাওয়াবি? বন্ধু তোর বাসায় যা খাবো আজকে ঠান্ডা, আর টয়লেটে যা আগুন একবারে ঠান্ডা। এই বেটা তুই এগুলা কি কইতাছস? আচ্ছা ঠিক আছে বন্ধু, যাই হোক বন্ধু তুই আজকে আমাকে কিছু খাওয়া না, যেহেতু তোর আমরা বিকালে ঠান্ডা বিরিয়ানি খাওয়ামু। চল বেটা এখনই চল, দেরি করতেছিস কে? কিরে তুই না বলি তোর কাছে টাকা নাই, এখন টাকা লোক থেকে? আসলে হয়েছে কি বন্ধু, ছোটবেলা থেকে না করতে করতে অভ্যাস তো, তাই না করছি। দেখছো ভালো পালা কি মন জোরা হইলো। আই বন্ধু কথা কইস নাই, তো করে খাওয়ামে এখন।
এই বন্ধু তুই যে সৌদি আরব যে এরকম গুই সাপ টাপ খাওয়া শিখছিস তোর কি ঘৃণা করে না? হেই, কে এর গুইসাপ টুইসাপ কস? এটা হলো ঠান্ডা। তোরা তো জীবনে কোনোদিন খাস নাই। তোরা যদি কোনোদিন খাইতি তগরও ভিতরটা হয়ে গেত ঠান্ডা। আচ্ছা বন্ধু দেখা যাবো নি, আজকে বিকালে তো ধরুন তখন খাই দেবো নি, কেমন মজা। কিন্তু বন্ধু তোর চেহারার লগে তোর জুতা এরকম সিরা ফাটা হয়ে গেছে কে লিগা? আর বন্ধু কইস নে, একটা বছর ধরে চাকরি খুঁজতাছি, এই চাকরি খুঁজতে খুঁজতে আমার জুতার এই অবস্থা হয়ে গেছে গা। বন্ধু এই চাকরি খুঁজতে খুঁজতে না জানি আমি কবে কোন মারা যাই। না, তগর দেখ কোনো কিছু হইলো না। না পারলি বিদেশ যাইতে, না পারলি দেশে থেকে একটা ভালো চাকরি বাকরি করতে। শালা বলদ কোনকার। এই ছোট ভাই এদিকে আহো। এই ধরো বিল রাখো। এই ধরো বাকিটা তোমার টিপস রাখো। ভাই এটা কি দিতেছেন? সৌদি আরবে টাকা এদেশে চলবো নাকি? হে বেটা, সৌদি আরবের টাকা গিয়ে দেশে চলে নাকি? তুই টাকা ভাঙাস নাই? আস্তাগফিরুল্লাহ। ও শিট, আমি তো ভুলাই গেছি গে যে আমি বাংলাদেশে আছি, তখন মতন মুলা খেতের লগে আছি। বন্ধু আমি তো টাকা ভাঙাইতে ভুলে গেছি গে। বন্ধু দেখছো হালা পালা আসলে অনেক বড় বন্ধু, ছোটবেলা সবাই হানি গেল না। হালা না পালা রে বন্ধু, আমি সত্যি টাকা ভাঙাইতে ভুলে গেছি গে। জানি, বিল তো আমারই দাম লাগবো। এ ধরো এখন সান্ডা বিরিয়ানি রান্না করে তোরা ফোন দিলে আয় পড়িস। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোরা রান্না করে ঠান্ডা কল দিবি আমারে, আমি চালায় লগে নিয়ে ওম সাথে হুন্ডা। আমার পালা তো হুন্ডা চালে হান্না বানা তো যেমনি মন চম নেই যা। আচ্ছা বন্ধু রান্না করে তাড়াতাড়ি করে কিন্তু আমারে ফোন দিস। ফোন দিন নি যা। যাক তাহলে আমার দেশের মধ্যে আর খাওয়া দাওয়া কষ্ট হবো না, আমাকে দেশে দিলে ঠান্ডা পাওয়া যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমারে কি চিনছেন চাচা? চিনা চিনাই তো লাগে। আরে চাচা আমি তো আপনাকে সুজন। কি সুজন? বাবা তুমি, তোমার তো একদম চিনা দিতেছে না, তুমি তো একদম নালিশ নিতে শুয়ে গেছো গা। চাচা সবই ঠান্ডার কামাল, সৌদি আরব প্রতিদিন খাইছি ঠান্ডা, তাই তো এই গরমের ভিতরে আমার শরীর মন থাকে ঠান্ডা। সৌদি আরবে যে কি গুলশাপ টুলশাপ খাওয়া শিখছো নাকি তুমি? আরে আমার মুলা খেত চাচা, ওটি কোনো গুইসাপ টুইসাপ না, ওটি হলো ঠান্ডা, খাইলে শরীর মন থাকে ঠান্ডা। আর চাচা আপনার দিয়ে পুরা শরীরে আড্ডি মান্ডি বাইরে গেছে গা, একবার পুরাপুরি কঙ্কাল হয়ে গেছেন গা। আপনি যদি 1 মাস যদি ওই ঠান্ডার মাংস খান, আপনার শরীরও ঠিক হয়ে যাবো, আর 20 বছরের যৌবনও ফিরে পাইবেন। আরে বাবা তুমি এসব কি করতেছো? আমার ঠান্ডা ফান্ডা খাওয়া দরকার নাই, আমার জবন ফেরার দরকার নাই। বাস তুমি আর কয়দিন আর কইছো বাবা তুমি হঠাৎ করে দেশি পড়ছো কি লাগা? আরে চাচা আমার বউর তো বাচ্চা হইবো, এর লেগে ছুটি নিয়ে দেশে আয় পড়ছি। কি কও? তুমি তো বিয়ার পরে সৌদি আরব গেছো গা, থাকছো 5 বছর, বাচ্চা হবে কেমনে আবার? আরে আমার মুলা খেত চাচা, আপনার বুঝাইলেও বুঝবেন না। আপনি থাকেন, যান আপনি কাম করেন, যান। কি কইতেছে উল্টা পাল্টা কথা? ওই বিদেশে ছিল 5 বছর, ওর বউর এবার বাচ্চা হয় কেমনে? আর সৌদি আরবে যায় কি ঠান্ডা ফান্ডা খাওয়া শিখছে, আর দেশে থেকে আর বউটা নষ্ট হইতেছে গা। কে দেশে থেকে কাম কাজ করা যেত না? দেশে বউ রেখে বিদেশে যায়, আর দেশে বউটা নষ্ট হয়ে যায় খোঁজ খবরই রাখে না। এই যে ভাই আয়া পড়ছি। এই নাও তোমার ভাড়া নাও। আরে ভাই ভাড়া তো হচ্ছে 50 টাকা, 5 টাকা দিলেন কে? তুমি যে আস্তে আস্তে আইছো, তোমার 5 টাকা দিছি তাই বেশি হয়ে গেছে। আরে ভাই কি বলতাছেন? আমি তো আর প্যাডেলে চালাই না, আমার গাড়ি তো মোটরে চলে, মোটরে যত টান আছে আমি ওইটা দিয়ে আসি। ছোট ভাই তুমি সকালে কি দাবাত খেয়ে আইছো? আমি কি দেখাইছি আপনি জানতে হইব কে? আরে কও না। ভাত দিয়ে আর কিছু শাক দেখে আইছি। ও এগুলা খাইছো, এর লেগে তো শরীরে শক্তি পাও না, আর গাড়ি জোরে চলে না। যদি ঠান্ডাতে ভাত খাইতে সকালে, তাহলে দেখতে গাড়ি কত জোরে চলে, আর শরীরে কত শক্তি পাইতা। আচ্ছা আপনার দেখে তো বোঝা যাইতেছে না যে আপনি পাবনা পাগলা গারদ থেকে ছুটাইছেন। আচ্ছা কতদিন আসলেন আপনি? 5 বছর। আরে অবাক হইতেছো কি লেগে? আমি পাবনা থাকার কথা কইনি, আমি সৌদি আরব আসছিলাম 5 বছর। আপনি সৌদি আরব থাকেন আর জেনে থাকেন, আমার 45 টাকা দেন। এই ধরো। আপনি দিয়ে আসলে পাগল। সৌদি আরবের টাকা কি বাংলাদেশে চলবো? সৌদি আরবের টাকা দিছেন কে? আবার ওষুধ টাকা দিছি। আসলে হইছে কি, আমি তাড়াহুড়া করবার যে টাকা ভাঙাইতে ভুলে গেছি গে। হপ, আপনার টেহানা আপনি আগে কইবেন না, আরো দিন দিনে পেশাল বাড়তাছেন। জানেন থেকে হেই মাথাটাই নষ্ট করলো সকালবেলা। যে গরম পড়ছে একবার পুরাপুরি সৌদি আরবের মতন, খালি সুন্দর সুন্দর মেয়ে থাকলে এটাই সৌদি আরব হয়ে গেত গা। এই এদিকে আহো তো। কি ব্যাপার ডাকতাছি না? এদিকে আহো। বুঝলাম না ঘুমাইছে নাকি? ডাকতাছি, এই আহো না কে, তাড়াতাড়ি আহো। কি হইছে এরকম চিল্লে ডাকতাছো কে? এই তোমার কতক্ষণ ধরে ডাকতাছি, আহো না। তুমি কি ঘুমাইছিলা নাকি? ঘুমাই নাই, টিকটক করতেছিলাম। টিকটক করতেছো মানে? পেটের মধ্যে বাচ্চা না, তুমি টিকটক করতেছো? যদি বাচ্চার কিছু হয়? টিকটক করতে যাই বাচ্চা পেটে, কিছু হইব না। কি টিকটক করতে যা বাচ্চা পেটে মানে? কিছু না, না কিছু না।
এই যাও, তুমি এরকম আরেকটা পাঞ্জাবি নিয়ে হো, আমি বন্ধুর বাসায় খাইতে যাবো। কে তোমার জন্য আমি গরু মাংস খাসির মাংস রান্না করছি, এইগুলা খাইবো কেরা? এই আমার এই গরুর মাংস খাসির মাংস এখন আর ভাল লাগে না। এই সৌদি আরবে ঠান্ডা খাইতে খাইতে এখন আমার ঠান্ডা ছাড়া কোনো কিছু ভাল লাগে না। আজকে বন্ধুরে কইছি ঠান্ডা ধরবার লিগে, অগবাচ্ছি আজকে ঠান্ডার বিরিয়ানি রান্দা হইব, পেট ভরে খামু। যাও পাঞ্জাবি নিয়ে হো, যাও। সৌদি আরব যে গুই সাপ খাইছে, বাংলাদেশে গুই সাপ খাইছে। তোমরা কি বুঝবা? তোমরা কি কোনোদিন ঠান্ডা খাইছো? এই নাও। তুমি এখনো মোবাইল হাতে নিয়ে রাখছো কি লিগা? আবার তাই টিকটক করবা নাকি? না। যাও। এই খাসির মাংস গরু মাংস এখন কি আর আমার ভাল লাগে? বন্ধুর বাসায় ঠান্ডা রান্তাছে, আজকে পেট ভরে ঠান্ডা খামু। যে গরম পড়ছে, খামু ঠান্ডা, শরীর পেট মন সব থাকবো ঠান্ডা। আরে শালার কালার তো একবার হুবহু হইছে। তোর বউ তো অনেক ভালো রান্না করে রে, কিন্তু তোর একটা ঝামেলা করে ফেলাইছস। মাংসর পিস এত ছোট ছোট করছস কে? আরে বন্ধু, আমরা তো কোনোদিন এগুলা রান্না বান্না করে নাই। যদি মাংস পিসটা বড় বড় রাখি, যদি কাঁচা থাকে, এর লেগে ছোট ছোট করছি। এই শালার তুই তো যা ওর লগে চলতে চলতে তোর মাথায় বুদ্ধি হয়ে গেছে অনেক। এই বেটা, তুই একবার কচর লগে চলতে চলতে আমি বলদ হয়ে গেছি গে, আবার চালা কইছি। আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দে। তোরা তো কোনোদিন ঠান্ডা খাস নাই, তাহলে তোকে দিয়ে আগে শুরু করি। আরে না বন্ধু, এটা কাটবা যে আমাকে যে পরিমাণ ঘিন্না আইছে, আর ওই তো বেটা বমি করে দিছে। আর ইয়া বড় বড় চারি আমার কাম শুধু চুলে লাগছে। হ্যাঁ ঠিক কইছস, তোরা তো হইলি সব বাংলাদেশের মুলা খেত। তোরা তো জীবনে ইংলিশ ওকেও দাস নাই, কোনোদিন খাসও নাই, তোকে তো কিনা লাগবেই। তাহলে বন্ধু আমি আগে শুরু করি। হ বন্ধু, শুরু কর। তাহলে খাওয়া শুরু করলাম কিন্তু। শুরু কর, সমস্যা নাই। মাংসটি আগে খাই। হ, খা খা খা। হতাটা দেয়া দিয়ে আমরা কামনি পরে একটু। সেই রে ঠান্ডার বিরিয়ানি খাইলেই ভিতরে হয়ে যাবো সব ঠান্ডা। তাহলে বন্ধু খাওয়া শুরু করলাম কিন্তু। খা খা। বন্ধু তারা খাবি? না না, তুই আগে খা, পরে আমরা খামুনি। এই বন্ধু মজা হয়েছে রে, অনেক মজা হয়েছে। সে ভাল লাগতেছে না? একবারে কবজি ডুবাই খা বন্ধু। বন্ধু হইলাম কিন্তু। খা খা, তুই খাইতে থাক। মজা হয়েছে রে বন্ধু। হ বন্ধু, খা। তো কপির করছে রে। কত কম খাবে না। মাংস এ বন্ধু একটা তো আকাম করে ফেলাইছি। কি কাম করছস? আরে বন্ধু আমি তো তালে তালে পুরাটা একা খেয়ে ফেলাইছি। আরে বেটা, রান্না তো করছি তোর লিগে, তুই খাবি না তো কেরা খাইবো? বন্ধু তোরা তো আবার রাগ করস নাই? আরে না বেটা, রাগ করুন কি লিগে? তুই কারো খাবি না বন্ধু, পেট ভরে গেছে আমার। কিন্তু বন্ধু তোর বউ অনেক ভালো রান্ধে রে। কি হইলো? কিরে আমার কুত্তার সাউন্ড বেরোতেছে কে গলা দিয়া? কে? তুই কি এখনো বুঝতেছস না যে তুই কি খাইছস? কে ষান্ডার মাংস খাইছি? বেটা ষান্ডার মাংস? তোরা তো আমরা বেটা কুত্তার মাংস খাওয়াইছি। কিরে তোর আমার কুত্তার মাংস খাইলে কে? তোকে আমি কি ক্ষতি করছি? বাঁচাই না কুত্তার মাংস খাওয়াইলি। এই হালার পোহালা, তুই 5 বছর আগে কি করছিস মনে নাই? 5 বছর আগে গেছস তুই কফুল মারাও না? আল্লাহর বউ, 5 বছর আগে আমার যে কি বড় বিপদে ফালায় তুই তুমি সৌদি আরব গেছো গা, মনে নাই? তুমি দেখো। আরে ভাই, এই মালটা তো অনেক কড়া। কি রে বন্ধু, তুই এনে কে? তুই না বিদেশ যাইতেছস গা? আর বন্ধু বিদেশ যাওয়া কে বন্ধু, কি হইছে? বিশাল বড় একটা সমস্যা হয়ে গেছে রে বন্ধু। সমস্যা হয়েছে? কি সমস্যা হয়েছে? তুই না বিদেশ যাবেন গা, এনে আবার কি সমস্যা? ও বন্ধু, তোর কাগজপাতিতে ঝামেলা হয়েছে? না রে বন্ধু, কাগজপাতিতে সমস্যা না। আমি বিদেশ যাওয়ার লেগে যে টিকিট কাটুম না, আগে তো পাকনামি করে টিকিটটা কাটি নাই। এখন টিকিট কাটবার গেছি 50,000 টাকা বাইরে গেছে গা টিকিটের দাম। কি কস? তাহলে তো বন্ধু অনেক বড় একটা ঝামেলা। বন্ধু তাহলে এখন কি করবি? বন্ধু তুই যে কইলি কালকে তোর বাপে তোর 1 লাখ টাকা দিয়েছে ব্যবসা করার লিগে, তুই আমার ওন দিকে 50,000 টাকা দে। আমি যাই তোর সবার আগে 50,000 টাকা দিয়ে দিমু। বন্ধু তুই রে কোনো কথা কইলি? তুই তো বন্ধু 2-3 হাজার টাকা কথা কইলে তাও তো আমি দেয়া পারতাম। তোরে যদি এখন আমি 50,000 টাকা দিয়ে দিই, তাহলে তো বন্ধু আমার ব্যবসা বন্ধ হয়ে যাবো গা। বন্ধু আমার বাপের কাছ থেকে আমি অনেক কষ্ট মষ্ট করে অনেক কান্নাকাটি করে ব্যবসার লিগে টাকাটা নিছি। আমি যদি এই ব্যবসাতে আনসাকসেস হই, তাহলে তো বন্ধু আমার বাসা থেকে লাত্তি মেরে বের করে দিব, আর জীবনে কোনোদিন ব্যবসা হেল্প করবো না। বন্ধু তুই এবারকার মতন আমার হেল্প কর, নইলে আমার বিদেশ যাওয়াটা বন্ধ হয়ে যাবো গা বন্ধু। কি কইতাছিস এগুলা? বন্ধু বান্ধবরে 500 টাকা দিলে অনেক বিপদে পড়ম নাকি? তোরে যে আমি টাকা দিমু, বন্ধু আমার তো অনেক ভয় করতাছে। বন্ধু তুই ভয় পাইস না, আমি যাই তোর টাকাটা আগে দিয়ে দিমু, সবার আগে তোর টাকাটাই দিয়ে দিমু বন্ধু। কি কস বন্ধু? আমার তো ব্যবসা হবো না। আরে বন্ধু তুই ভয় পাইস না, তুই দে এবারকার মতন টাকাটা দে, আমি যাই সবার আগে তোর টাকাটা দিয়ে দিমু। এ ধর, এনে 50,000 টাকা আছে। আর বন্ধু প্রথম মাসে বেতন পাই, কিন্তু নগদে টাকাটা দিয়ে দেন না। ও বন্ধু তোর ফোন দিতে হবে না, আমি তোর একবারে ফোন দিয়ে দেখবি, আমি তোর টাকাটা দিয়ে দিমু বন্ধু। বন্ধু টাকাটা কিন্তু তাড়াতাড়ি দিয়ে দিস। তুই যদি টাকাটা না দেস, তাহলে কিন্তু আমার বাবা আমার ব্যবসা একটু হেল্প করবো না। আর বন্ধু এবার যদি আমি ব্যবসা আনসাকসেস হই, তাহলে কিন্তু আমার খবর আছে। বন্ধু টাকাটা কিন্তু দিয়ে দিস কিন্তু। আমার পোহালা এখন মনে পড়ছে।
তাই বলে কি বন্ধু তুই আমার কুত্তার মাংস খাওয়াবি? হালার বলা তুই আমার কাছে টাকা নিয়ে সৌদি আরব গেছিস গা, যাই সাথে সাথে আমার 1 মাস পরে টাকাটা দেওয়ার কথা চাল। তুই কি আমার টাকাটা দিছস? তুই আমার টাকাটা দেস নাই। প্রত্যেকটা দিন আমার বাবা আমার গোটা দিছে, আর খালি কই তো যা আর বন্ধুকে হেল্প কর গা। আমার জীবনটা একবার নষ্ট করে দিছস। হালার বলা তুই আমারে কইছিলি তুই যাই নগদ আমারে ফোন দিবি, তুই তো বন্ধু দিবি দূরের কথা, উল্টা আমি তোর 100 টাকা করে ফোন দিছি। তুই আমার ফোন ধরস নাই বেটা, আমার জুতা গেম নেমনে চিছে বেটা। বেটা 5টা বছর ধরে চাকরি খুঁজতে খুঁজতে আমার জুতা মুতা চিরা গেছে গা। বেটা তুই এগুলা কোনো কাম করছস? আরে আল্লাহর পোহালা, আসলে মানুষ ঠিকই কয় বন্ধু বান্ধবের টাকাতে হেল্প করলে নিজের অনেক বড় বিপদে পড়তে হয়। তাই বলে তুই আমার এইভাবে কুত্তার মাংস খাওয়াইলি? আল্লাহর পোহালা, এতদিন সৌদি আরব যায় খাইছো ঠান্ডা, এখন যায় হসপিটালে 14 শুই পুটকির মধ্যে হান্ডা। আল্লাহর পোহালা, কেন বুঝো খালার কেমন লাগে? আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সবাই? তো আমাদের এই ভিডিওটার কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগছে জলদি কমেন্ট করে জানান। আর গাইস এই ভিডিওটা দিতে আমাদের একটু লেট হয়ে গেছে, তো আপনারা কেউ কষ্ট নেন না, এরপর আমরা খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর গাইস আপনারা অনেকেই আছেন আমাদেরকে একটু বেশি বেশি কমেন্ট করেন যে আমরা এই থাম্বনেলগুলো কোথা থেকে বানাই। তো আমারই একটা ছোট ভাইরে আমি থাম্বনেলগুলো বানাই, যদি আপনারা এরকম থাম্বনেল বানাইতে চান তাহলে ছোট ভাইয়ের পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, যান এখনই যে সুন্দর সুন্দর থাম্বনেল বানান, খুব কম টাকার ভিতরে আপনারা অনেক সুন্দর সুন্দর থাম্বনেল বানাইতে পারবেন। আর গাইস এরপরের ভিডিও আপনারা কি বিষয় নিয়ে চাইতেছেন এটা কিন্তু কমেন্ট করতে একবারই ভুলবেন না। তো গাইস পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকুন আর সাপোর্ট করতে থাকুন টিম ভাই ব্রাদার্সকে। আল্লাহ হাফেজ।